চিন্তার ভাঁজ পড়েছে নরেন্দ্র মোদীর কপালে। ভারতের সব দিকের সীমান্তে যেন শত্রু সেনা। বাংলাদেশ, পাকিস্তান, চীন সবাই এখন শত্রু। এর মধ্যে পাকিস্তানের ফতেহ 2 বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ভারতের। পাক ভারত সীমান্ত রেখায় এর মধ্যেই মোতায়েন করেছে ফতেহ 2, জানাচ্ছেন পাকিস্তানি সেনাবাহিনী। ভারত কি তার রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পারবে ফতেহ 2কে ঠেকাতে? এ নিয়ে ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা কল্পনা, যদিও এ বিষয়ে একদম নিশ্চুপ নয়াদিল্লি। সম্প্রতি নিয়ন্ত্রণ রেখায় ফতেহ 2 নামে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা SRBM মোতায়েন করে ইসলামাবাদ। একে নয়াদিল্লির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। শত্রুর ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে মস্কোর তৈরি S-400 ট্রায়াম্পের ওপর মূলত ভরসা রেখেছে ভারতীয় সেনাবাহিনী। বর্তমানে এর 3টি ইউনিট মোতায়েন রয়েছে পাকিস্তান ও চীন সীমান্তে। পাকিস্তানি সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী 2023 সালের ডিসেম্বরে ফতেহ 2-র প্রথম পরীক্ষা চালায় রাওয়ালপিন্ডি। গত বছরের মে মাসে সৈনিকদের এই অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। ইসলামাবাদের দাবি, বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলির অ্যান্টিডট হিসেবে এই অস্ত্রটিকে তৈরি করা হয়েছে। অর্থাৎ চোখের নিমেষে S-400কে ভেদ করে ভারতীয় সেনা সীমান্তবর্তী ঘাঁটিগুলোতে আক্রমণ শানাতে পারে ফতেহ 2। এই ক্ষেপণাস্ত্রটি 400 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানা গিয়েছে। যুদ্ধের সময় এর সাহায্যে গুরুত্বপূর্ণ সেতু, সেনা ছাউনি, যোগাযোগ ব্যবস্থা, কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ওড়ানো যাবে বলে দাবি ইসলামাবাদের। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা S-400কে ধ্বংস করার কথা মাথায় রেখেই নাকি অত্যাধুনিক প্রযুক্তির ফতেহ 2 নির্মাণ, জানাচ্ছে পাকিস্তান। চলতি বছরের 3রা মার্চ ফতেহ 2 নিয়ন্ত্রণ রেখা বা LOCর কাছে মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ইসলামাবাদ। এর সাহায্যে পাক সেনা যে ভারতের মজবুত প্রতিরক্ষার বেড়াজাল ভাঙতে চাইছে তাতে কোনো সন্দেহ নেই। শাহবাজ শরীফ সরকারের এই সিদ্ধান্ত ভারতীয় উপমহাদেশে অস্ত্রের প্রতিযোগিতা বাড়িয়ে দেবে এমন আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। পাকিস্তানের সরকারি সংস্থা গ্লোবাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডিফেন্স সলিউশনের হাত ধরে জন্ম হয়েছে ফতেহ 2-র। এর আগে ফতেহ 1 নামের একটি ক্ষেপণাস্ত্র তৈরি করে এই সংস্থা, যার পাল্লা ছিল মাত্র 140 কিলোমিটার। ওই সময় থেকেই হাতিয়ারটির পাল্লা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছিলেন ইসলামাবাদের প্রতিরক্ষা গবেষকরা।